হাইব্রিড মাছ নিয়ে ভাবার আগে আমাদের হাইব্রিড সম্পর্কে একটা সম্যক ধারণাটা পরিষ্কার হওয়া উচিত। এটি ইংরেজি শব্দ, যার অর্থ হলো দ্বিজাতীয়, অর্থাৎ দুটি জাতের মাছের মিলনে ঘটিয়ে যে মাছটি আবিষ্কার হচ্ছে সেটাই হচ্ছে হাইব্রিড। তার দ্রুত বৃদ্ধির পাশাপাশি যদি ফুড ভ্যালু ঠিক থাকে তাহলে সেটাতে অনেকেরই তা আপত্তি নেই। কারণ বিগত 50 বছর আগের লোক সংখ্যার তুলনায় এখন লোক সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু সে তুলনায় পুকুর, খাল, বিল বা ভেড়ি বাড়েনি। এত মানুষের মাছের চাহিদা মেটাতে তাই এই পথেই হাঁটতে হচ্ছে সকলকেই। তার জন্যই হাইব্রিড মাছের এত ছড়াছড়ি। প্রথমে জেনে নেব হাইব্রিড মাগুর সম্পর্কে। এটা চিনতে আমাদের ভুল হয়, কারণ বাজারে গিয়ে যখন আমরা হাইব্রিড মাগুর মাছ ভাবি, আমরা বড় সাইজের মাছগুলো দেখলে সেটা আসলে হাইব্রিড মাগুর নয়। ওই মাছগুলি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির বিদেশি মাছ। দুটি বিদেশি মাছ আজকাল বাজারে বা সারা দেশেই এটা পাওয়া যাচ্ছে। একটি আফ্রিকান প্রজাতির, অপরটি হলো থাই প্রজাতির। এদের শারীরিক বৃদ্ধির হার এবং বংশবৃদ্ধির হার খুব দ্রুত। মাগুর মাছ তো এক প্রকার জিওল মাছ। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার ফলে জলের বাইরে এসে অনেকক্ষণ ওরা বাঁচতে পারে। এদের দেহ কিন্তু আঁশহীন, বুকের পাগনায় কাঁটা থাকে এবং মুখে 4 জোড়া সুর থাকে। তাই এই মাছকে ক্যাটফিশও বলা হয়। বিদেশি মাগুরের সাথে দেশি মাগুর বা এশিয়ান ক্যাটফিশের পার্থক্য অনেকটাই বুঝতে পারা যায় না। ছোট অবস্থায় দেশি বা উল্লেখিত অন্য দুই প্রজাতির বিদেশি মাগুর দেখতে প্রায় একই রকম লাগে, কিন্তু বড় হলেই মাছগুলোর মধ্যে ভালো মতোই ফারাক এসে যায়। দেশি মাগুরের গায়ে কালচে হলদেটে হয়, কিন্তু আফ্রিকান মাগুরের রং ছাই রঙের এবং একটু সাদা। তাই মাগুর মাছ কেনার সময় দেশি বিদেশি পার্থক্যটা বোঝা আমাদের খুবই জরুরি। বিদেশ থেকে সবচেয়ে বড় মাগুর যেটা পাওয়া গেছে তার ওজন 59 কিলো। এই মাছ প্রথমে বাংলাদেশে আসে 1989 সালে, পরে চোরা পথে আসে ভারতে। এই মাছ রাক্ষুসে মাছ। পুকুরের সব ছোট মাছকে এরা খেয়ে নেয় বা জলজ প্রাণীগুলো খেয়ে নেয়, পুরো সাবার করে দেয়। সরকারিভাবে এই আফ্রিকান মাছ চাষ নিষিদ্ধ। এই মাছ চাষে চাষিদের উৎসাহিত করা হয় না, তবে সরকারি নজরদারিও হবে। এই মাছ বনগাঁ বা বসিরহাটের সীমান্ত অঞ্চল দিয়ে অনেক সময় স্থানীয় বাজারে এসে পৌঁছে যাচ্ছে। অজ্ঞতার কারণে আমরা বুঝতে পারি না যে এই মাছের ব্যাপক ফলন হলে আমাদের পছন্দের ছোট মাছ গ্রাম বাংলার পুকুর থেকে হারিয়ে যাবে। এই অবস্থায় এই বিদেশি মাগুরকে দেশি মাগুর বলে চালানো হচ্ছে এবং চপ কাটলেটের দোকানে ব্যাপক হারে এটা ব্যবহার হচ্ছে। পক্ষান্তরে আমাদের দেশি মাগুর অত্যন্ত কষ্ট সহিষ্ণু। হাজামজা পুকুরের নোংরা জলেও এই মাছ চাষ হয়। অত্যন্ত পুষ্টিকর এই মাছ কাঁটা না থাকায় শিশুর জন্য কিন্তু এটা উপকারী। একই প্রজাতির বিভিন্ন মাছের মধ্যে মিলনের ফলে যে নতুন ধরনের মাছ, নতুন ধারায় মাছ উৎপন্ন হয়, সেগুলি প্রকৃত হাইব্রিড মাছ। হাইব্রিড মানে বিরাট মাছ তা নয়। হাইব্রিড মাছ তখনই সাফল্য পাবে যখন তার পুষ্টিগুণ বা পুষ্টিমূল্য সাধারণ মানুষের কাছে সমমানের হবে। হাইব্রিড মাছ যদি সঠিক পদ্ধতি তৈরি করা হয়, বাজারে মাছের চাহিদা মেটানো বা সমতা রক্ষা করা সম্ভব হবে। আজকে হাইব্রিড মাছ সম্পর্কে যে প্রাথমিক আলোচনা সেটা এখানে শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।